ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম দই বড়া। তো চলুন রেসিপিটা শুরু করি। আর যারা এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দই বড়া করার জন্য এখানে আমি এই কলাই ডালটা নিয়েছি। কলাই ডালটা আমি ভিজিয়ে নিয়েছি, এটা ভিজে গেছে। এখন আমি এটা মিক্সিতে পাক দিয়ে নেব। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। হাতে করে ফেটিয়ে এটা একদম হালকা করে নেব, তাহলে দই বড়াগুলো নরম তুলতুলে হবে। যে কোনো এক পাকেই এইভাবে ফেটাতে হবে। এটাকে ফেটিয়ে একদম হালকা করে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন একদম হালকা হয়ে গেছে। এটা আমি একটু জলে দিয়ে দেখবো এটা ভেসে ওঠে নাকি। যদি ভেসে ওঠে তাহলে জানবো এটা ঠিক ফেটানো হয়ে গেছে। দেখুন এটা ভেসে আছে, তার মানে আমার ফেটানোটা ঠিক হয়ে গেছে। আর যদি ডুবে যায় তাহলে এটা এখনও ফেটাতে হবে। দই বড়া করার আগে আমি চাটনিগুলো করে নেব। প্রথমে করে নিচ্ছি ধনেপাতার চাটনি। তার জন্য এখানে আমি এক কটুকরা আদা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি রসুন পছন্দ করেন এতে রসুন দিয়ে দিতে পারেন, আমি এখানে রসুন দিচ্ছি না। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর দিচ্ছি 1 চামচ টক দই, দিচ্ছি 1 চামচ বিট নুন। এবার দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চাট মশলা। এই চাট মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন চাটনিটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার আমি তৈরি করে নেব তেঁতুল চাটনি। তার জন্য এখানে আমি এই তেঁতুলটা নিয়েছি, আর এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। তেঁতুল চাটনিটা করার আগে আমি একটু মশলা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ মতো জিরে। মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, এখন এটাকে আমি গুঁড়িয়ে নেব। এবার কড়াইয়ে দিচ্ছি সরষের তেল অল্প, তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি তেঁতুলের কাঁচটা ঢেলে দেবো। কাঁচটা আমি একটু ছেঁকে দেবো। এতে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি গুড় দিলাম, আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। এখানে আমি আখের গুড় দিলাম রং হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তেঁতুল চাটনিটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তেঁতুল চাটনিটা দেখুন ঠিক এইরকম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ভেজেছিলাম, ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি, এই মশলায় আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। তেঁতুল চাটনিটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি ছেঁচে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন। এখানে আমি হিং একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই হিঙের জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, এখন আমি প্যানে করে তেল বসাচ্ছি। এখানে একটু আমি জল বসিয়ে দিলাম, জলটা একটু আমি গরম হতে দেবো। জলটা গরম হয়ে গেছে, জলে আমি দিয়ে দিচ্ছি নুন,
এই জলটা আমি বড়াগুলো ভেজে এই গরম জলে ডুবিয়ে রাখবো, তাহলে বড়াগুলো নরম তুলতুলে হয়ে থাকবে। আর এখানে ডালটা আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে বড়াগুলো ভেজে নেব। এবার গ্যাসের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। একটু বড় বড় করে দেবো। বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার একে একে আমি বড়াগুলো উল্টে দেবো। বড়াগুলো সোনালি করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে তুলে এই যে এখানে নুন গরম জল করে রেখেছি এতে দিয়ে দেবো। আমি 20 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি এই টক দইটা নিয়েছি, এই টক দইটা আমি একটু জল ঝরাতে দেবো। এটা এখন আমি একটু জল ঝরাতে দেবো। দইয়ের জলটা ঝরে গেছে। দইটা বাটিতে ঢেলে নিয়েছি। দইটাই দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো খুলে দিচ্ছি ঢাকাটা। বড়াগুলোকে এখন আমি জল চেপে তুলে নেব। দইয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা বড়া দইয়ে দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলোকে দই মাখিয়ে তুলে নেব। ডিশে তুলে নিচ্ছি। দেখুন দইটার জলটা ছেঁকে নিয়েছিলাম বলে দইটা কি সুন্দর বড়ার গায়ে একদম লেগে আছে। আর এখানে দেখুন বাকি যে দইটা আছে এটাও আমি দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো ধনেপাতার চাটনি। এবার দিয়ে দেবো তেঁতুল চাটনি। একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার এখানে যে মশলাটা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। এখন আমি একটা দই বড়া কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত নরম তুলতুলে।
তৈরি হয়ে গেছে দই বড়া। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।